হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপিতে বানাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউটাকে ভালো করে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি পানি ঝরিয়ে। তো আমি রেসিপিটা কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসঙ্গে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। দিয়ে একসঙ্গে করে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো 3 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের উপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। দিয়ে আমি 1-2 মিনিট ধরে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব হালকাভাবে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। একই তেলে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, 1/2 চামচ, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা হাফ করে। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লাউটা ফোড়নের উপর। লাউটা দিয়ে আমি 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। লাউটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এখন। লাউটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে একসাথে করে আরো 4-5 মিনিট ধরে নেড়ে নেব। এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। 4-5 মিনিট ধরে আমার লাউয়ের সাথে মশলাটাকে মিক্স করা হয়ে গেছে। অলরেডি লাউ থেকে পানি ছাড়তে লেগে গেছে। এবার আমি অল্প অল্প করে মশলা দিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প পরিমাণে। সবকিছু আমি একসাথে মিক্সড করে নেব। আরো 2-3 মিনিট ধরে সবকিছু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। সবকিছু মশলা লাউয়ের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন লাউ থেকে কতটা পানি বার হয়েছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তো লাউগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি লাউয়ের ওপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে মিক্সড করে দেবো চিংড়ি মাছগুলোকে লাউয়ের সাথে। এভাবে লাউয়ে যে পানিটা আছে পানিটাকে আমি একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে লাউয়ের ওপরে দিয়ে দেবো 1 চামচ চিনি,
আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন, না ভালো লাগে না দেবেন। লাউয়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো আমার লাউ চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। লাউ চিংড়িটা আমি প্লেটে বেড়ে নেব। এইভাবে লাউ চিংড়ি বানালে খুবই ভালো লাগে খেতে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।